এতটুকু আয়োজন করে আজকে সবাইকে খাওয়াতে পারবো এটা আমি একদম কল্পনা করিনি। গতকাল থেকে চেষ্টা করে যাচ্ছি সবাইকে যাতে একটু সুন্দর করে খাওয়াতে পারি। আলহামদুলিল্লাহ এই অল্প সময়ে যতটুকু করেছি ততটুকুর জন্য। আসসালামু আলাইকুম, সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। মাশাল্লাহ, এই যে দেখেন গতকাল যে মিষ্টিগুলো বানিয়েছি এগুলো সকালে উঠে দেখছি একদম রসের টইটুম্বুর হয়ে আছে, আর দেখতেও না বেশ সুন্দর হয়েছে। কাল রাতে সন্দেশ মিষ্টি এগুলো বানিয়ে ঘুমাতে ঘুমাতে প্রায় ১টার মতোই হয়ে গিয়েছিল। এরপর আমি একদম ঘুমাতে পারিনি, মানে খুব টেনশন হচ্ছিল যে আজকে আসলে ওদেরকে সব ঠিকঠাক মতো করে খাওয়াতে পারবো কিনা। এই তো এখন সকাল ৭টা বাজে, বাচ্চাদের জন্য খাবার তৈরি করেছি, ওরা খাচ্ছে আর এই ফাঁকে আমি ওদের টিফিন দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। পৌনে ৮টার দিকে ওরা দুই বোন ওদের বাবার সাথে একসাথেই বের হয়ে যায়। এরপর হচ্ছে আমি আয়াতকে উঠাই, রেডি করাই, খাইয়ে দাইয়ে আমি আয়াতকে স্কুলে দিয়ে আসি। তো আয়াতকে স্কুলে দিয়ে এসে আমি এবার শুরু করেছি আমার রান্নার মিশন। কাজের কাজ হয়েছে। ওই যে চুলার পিছনের ফুল দেখেন আবার ঠিক করা লেগেছে। আসলে হয় কি, ওই ভিডিওতে যখন ২ রকমের ফুল দেখবে তখন আপুরা লিখেই বসেন যে আপনি বানিয়েছেন এক সময় আর দেখাচ্ছেন আরেক সময়ের বা অন্য কিছু। তো সেই কারণে মনে হলো আবার ফুলগুলো রাখি, তারপরে না হয় ভিডিওটা করি। আমার রিলস শেয়ার করতে না খুব ভালো লাগে। তো ছোট, ছোট রিলস বানাই, আবার যেহেতু রেসিপিও শেয়ার করি তাই মনে হলো যে না, ফুলটা একরকমই থাক। তো সব মিলিয়ে সকালবেলায় বাড়তি বেশ কিছু কাজ এক্সট্রা করা লেগেছে। মাশাল্লাহ, আজকের চমচমগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, ভেতরের টেক্সচারটাও খুব ভালো এসেছিল। তবে সাইজটা মনে হচ্ছিল যে আসলে আরেকটু ছোট করলেই ভালো হতো। এই যে শিরাগুলো, এগুলো যখন পাতলা থাকে তখন কিন্তু ওগুলো দিয়ে আবার আপনারা মিষ্টি বানাতে পারবেন। তো গতকাল যেহেতু এখান থেকে অনেকটা শিরা নিয়ে আমি কালোজামটা বানিয়ে ফেলেছি, এখানে অল্প একটু শিরাই আছে। তবে আপনারা চাইলে এই শিরাটাকে নরমাল একটা বয়মে ভরে ডিপ ফ্রিজে কয়েক মাসের জন্য রেখে দিতে পারবেন। তারপর আপনারা যখন মিষ্টি বানাবেন নরমাল শিরা বানিয়ে তার সাথে মিলিয়েও এই শিরাটা আবার ব্যবহার করতে পারবেন। আজকে আমার বান্ধবীরা হঠাৎ করেই যেহেতু আসছে, আমার জনাবকে বলেছে আজকে বাসা থেকে কাজ করো, অন্তত বাচ্চাদের আনা নেওয়ার জন্য যদি একটু সাপোর্ট পাই সেটাও আমার জন্য অনেক বড় কিছু। এবার বলি আসল কথা। আমার বান্ধবীদের সকালে এখানে এসে নাস্তা করার কথা ছিল, যেহেতু ওরা সকাল সকাল লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবে বলেছিল। পরে ওরা আজকের দিনটা ম্যানেজ করতে পেরেছে, বলল যে ওদের রাত্রে গেলেও সমস্যা নাই। তো সেই কারণেই ডিসিশন হলো ওরা বিকালে আসবে। ওরা বলছিল চা খেয়ে চলে যাবে, তবে আমার মাথায় তো ঘুরপাক খাচ্ছে অন্য কিছু। হাতে সময় পেয়েছি, এর মাঝে একটু খাবার ব্যবস্থা করতেই পারি। তবে বাজারটা বেশ কিছুদিন আগে করেছি, সেরকম কোনো কিছু নেই। তো মাথায় এলো বাসায় যা আছে সেটা দিয়েই না হয় শর্টকাট কিছু আয়োজন করে ফেলি। রান্না যেহেতু শর্টকাটে করব, মনে হলো ওদের জন্য দুটো কেক বানিয়ে ফেলি। এই কেকটা সবাই এত পছন্দ করে। তো বরাবরের মতো আজকেও আমি বড়দের জন্য নরমাল কেক আর ছোটদের জন্য যেই কেকটা বানাই চকলেটে সেটা বানিয়ে ফেলছি। এই কেকের একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি আপনাদের সবার অনুরোধে। আপনারা চাইলে আমার রান্নার চ্যানেল সেলিনাস কিচেনেও ঘুরে আসতে পারেন, সেখানেও পেয়ে যাবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা রিলসে চেক করলে এই ভিডিওটা পেয়ে যাবেন। কেকটা বেক হতে দিয়ে এসেছি, আর এই ফাঁকে মনে হলো বিছানাগুলো একটু ঠিকঠাক করে যাই। আজকে আমার নাফিসা থাকলে এই কাজগুলো করে দিত। তো আজকে তো আসলে সোমবার, ওদের স্কুল আছে। তো আমি শুধু আমার বেডরুমের চাদরগুলোই চেঞ্জ করব, আর বাকিগুলো এমনিই থাকবে। আমাদের এখানে বেডে সবসময় ডুবেটটা থাকে, তবে স্প্রিং বা সামারে না আমার এই চাদরগুলো বিছাতে খুব ভালো লাগে। তো আপনাদের আড়ঙের এই চাদর নিয়ে অনেক অনেক প্রশ্ন ছিল। আমি ফেসবুক আর ইউটিউব ২ জায়গাতে একটা ছোট্ট রিলস শেয়ার করেছি। যারা আসলে একটু ঘর গোছাতে পছন্দ করে, সাজাতে পছন্দ করে, তাদের দেখা যায় কি ওই যে কোন চাদর বিছালাম, কোন ফুল দিলাম ওগুলো নিয়েই প্রশ্ন থাকে। তো আমি জানি আমার মতো অনেকেই আছেন। আর এই চাদরগুলো আসলে অনেক সুন্দর। এই চাদরটা এবার আমি ১ম বিছিয়েছি। আমার কাছে তো এত ভালো লাগছিল। মনে হচ্ছে যদি আবার দেশে যেতে পারতাম তাহলে আমি আরও ২-১ টা চাদর নিয়ে আসতাম। রান্না শুরুর আগে এই যে টেবিলে যা দিব, যা লাগবে ওগুলা মনে হলো যে আগে একটু ঠিকঠাক করে রাখি। তারপরে না হয় রান্না করতে, করতে বাকি জিনিসগুলো গোছাতে পারবো। আমাদের লোকাল সিটি সেন্টারে আমি একটা শপে না এই চামচগুলো পেয়েছিলাম। তখন মাত্র ২ টো প্যাকেট পেয়েছি। তো টোটাল মনে হয় ১২ টা কিনেছি। আমি পরে কয়েকবার গিয়েছি ওই শপটাতে, আর এই চামচগুলো আসেনি।
আমি র‍্যান্ডম গোল্ডের জিনিস ইউজ করি না। তবে টেবিলের মাঝখানে ছিটাফোঁটা ২-১ টা জিনিস গোল্ডের ইউজ করলে বেশ ভালো লাগে। তো আজকে চামচগুলো যখন ইউজ করেছি তখন দেখলাম বেশ ভালো লাগছিল। এই টাইপের ছোটখাটো জিনিসগুলো দেখবেন মার্কেটে যখন একবার আসে তখন মানে হয়তো আমরা একসাথে অনেক কিনি না। ২-১ টা কিনার পর বাসায় আসি, দেখি, তারপরে ভালো লাগলে যখন আবার যাই তখন আর পাই না। আমার সাথে এরকম বেশ কয়েকবার হয়েছে। যেমন এই যে কাঁটা চামচগুলো এগুলো পাউন্ড শপে এসেছিল কোনো এক সময়। তো এখানেও খুব সম্ভবত আমি ১৮ টার মতো কিনেছিলাম। পরে মনে হলো যে আমার আরও কিছু কিনে রাখা উচিত ছিল। এখন প্রায় দুপুর ১ টার মতো বাজে। এর মাঝখানে আমি পাশের সুপারমার্কেটে একটু গিয়েছি ক্যাপসিকাম কেনার জন্য। তো এসে অবশ্য আমি একপাশে রান্নার কাটাবাছা করছি, আরেক পাশে রান্না বসিয়ে দিয়েছি। ভাগ্য ভালো যে ২ টো ইলিশ মাছ বাসায় ছিল। তো তার মাঝখান থেকে একটা ইলিশ মাছ ভাজি করছি। আমি জানি এই মাছটা সবাই খেতে চায় না। তো মনে হলো যে ৪-৫ টা পিস ভাজি করি সবার জন্য। আর অন্য মাছ থাকলে হয়তোবা আমি সেটা করতাম। কারণ সবাই না ইলিশ মাছ খেতে চায় না। আমিও যেমন খাই না। মনে হলো জামাই মানুষরা থাকবে ইলিশ মাছটা না দিলে আসলে ভালোও লাগবে না। তো এই তো মোটামুটি ইলিশ মাছ কাটতে এসে দেখলাম এটার ভেতরে ডিম। আমার শ্বশুর বলতেন যে ইলিশ মাছে যখন ডিম হয়ে যায় মাছের স্বাদ কমে যায়। তো মাছটা দেখতে না বেশ ফ্রেশ ছিল। ভাবলাম যে ডিম হলেও হয়তোবা খেতে ভালো লাগবে। আর এখানে বানানো হচ্ছে একটা স্পেশাল ডিশ। এটা গরুর মাংস। তবে এটা খুব মূল্যবান একটা গরুর মাংস। এই গরুর মাংসর জন্য কত দাওয়াত আমি যে দিয়েছি একজন মানুষকে, যাই হোক ওনার কিসমতে আজকে আছে। সেই সাথে আমার লন্ডন থেকে আসা বান্ধবীদের কিসমতেও ছিল আসলে এই গরুর মাংস। সেই কারণেই হয়তোবা এতদিন রান্না হয়নি। এই মসলাটা আমি খুব ভালো করে কষিয়ে অনেক সময় নিয়ে রেডি করেছি। তারপর এখানে গরুর মাংসটা দিয়েছি। আজকে এই তো ইলিশ মাছ ভাজি করছি আর গরুর মাংসটা আছে, সেই সাথে সিজনিংয়ের জন্য আমি এই যে সসটা নিয়ে এসেছি। সসটা একটু দেখাচ্ছিলাম। এই সসটা কোনো একটা ভিডিওতে একজন আপু বলেছেন যে আপু এটা হালাল না। আজ ২০ বছর হলো এদেশে আছি। তো ইউরোপ আমেরিকায় আমরা যারা আছি মুসলমান, বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা জিনিস কেনার সময় ইনগ্রিডিয়েন্টস গুলো চেক করি। আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত নরমাল একটা কিছু কিনলেও না সেটার ইনগ্রিডিয়েন্টসটা চেক করেই আনি। আর এই তো কেকটা কাটছিলাম। এই কেক এর মাঝখানে হয়েছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম তাহলে একটু সফট থাকে। যদিও কাল রাতে যদি বানিয়ে রাখতাম তাহলে আরো বেশি ভালো হতো। এখন মোটামুটি গরমই আছে, তো গরম অবস্থায় কেটে নিচ্ছি। আর এই তো আজকে ঝটপট করে একটু মার্বেল প্রিন্টও করেছিলাম। যদিও তাড়াহুড়া করে করায় মার্বেল প্রিন্টটা খুব একটা সুন্দর আসেনি। কেক কাটছিলাম, দেখছিলাম আর তখন মাথায় ঘুরছিল যে যেহেতু সবগুলো কেকই হয়ে গেছে, আজকে গরমও পড়েছে, তো একটু ডেজার্ট বানালে ভালো হতো। হাতে যেহেতু একটু সময়ও পেয়েছি তো দেখি বাচ্চাদেরকে স্কুল থেকে আনার আগে যদি পারি একটু ডেজার্ট বানিয়ে নিব। আর এই তো আজকের চকলেট কেকটা। আমি সাধারণত চকলেট কেক বা কেক এগুলো খুব একটা বেশি খাই না। তবে আজকের চকলেট কেকটা আমার কেন জানি এত মজা লেগেছে। আমি এই তো বয়ামে ভরে নিয়েছি। এয়ারটাইট একটা বয়াম এটা। এটাতে আমি কাউন্টারের উপরে রেখে দিব। যাদের ভালো লাগবে চায়ের সাথে খাবে বা নিজেরা নিয়ে খাবে। আর বাকিগুলো এই তো বক্সে ভরে নিচ্ছি। আমি এগুলো দিয়ে চেষ্টা করব সবাই আসার আগে একটু ডেজার্ট বানানোর জন্য। এই তো এই পাশে মোটামুটি আমার গরুর মাংসও হয়ে গেছে। আর এখানে ইলিশ মাছটাকে একটু দো পেঁয়াজুর মতো করেছি। তবে শুকনো, শুকনো করে করেছি। এখানে বিফ সিজলিংটার জন্য বিফটাকে আমি এখন রেডি করে রাখবো। আর গতকাল ভেবেছিলাম ওরা নাস্তার পরে ওদের জন্য স্পেশাল একটা রাইস করব, সাথে বিফ সিজলিংটা থাকবে। তো সেই উছিলায় আমার বিফটা সিদ্ধ করে রাখা হয়েছে। আমি আজকে এই যে এখানে বিফ সিজলিংটা করছি এটা বড়দের জন্য, আর ছোটদের জন্য চিকেন দিয়ে একটা করে রাখছি। আমি চাচ্ছিলাম একটু খাবারগুলো অন্যরকম করে করার জন্য, যেহেতু গতকাল আমার বান্ধবীর বাসায় দাওয়াত ছিল, ওখানেও আসলে মাছ মাংস সবাই খেয়েছে, ওই কারণে আজকে একটু টক ঝাল আইটেমগুলো রাখার চেষ্টা করছিলাম। আজকে চিকেন চিলি মাশরুমটাও আমি করেছি, তবে বাচ্চারা খাবে তো সেই কারণে ঝালটা একটু কম দিয়েছি। তবে যেটা করছি এখন শুধু চিকেন আর বিফটাকে রেডি করে রেখে দিচ্ছি, কোনো সবজি এগুলোতে মিলাবো না। সন্ধেবেলায় সবাই যখন খাবে তখন তো খাবার গরম দিতেই হবে, তো সেই সময় এই চিকেনগুলোকে আগে ভালো করে গরম দিব। এরপর সবজি দিয়ে জাস্ট ৫-৬ মিনিট নাড়াচাড়া করলেই হয়ে যাবে। আসলে এখন সবজিটা মিলালে পানি ছেড়ে দিবে, তখন খেতে একদম ভালো লাগবে না। আয়াতের জন্য শেষ পর্যন্ত আমিই এসেছি। আমার জনাব বাসায় ছিল। বেচারা সময় মতো আসলে পেপার সাবমিট করতে পারেনি। তো ওর আরও কিছু সময় লাগবে। তো সেই কারণে আমি আয়াতকে নিতে এসেছি।
এখন থেকে 40-45 মিনিট আমার আয়াতের সাথেই থাকা লাগবে, মানে বাসায় নিব, খাওয়াবো, ওকে গোসল করাবো। সেই কারণেই আমি 3টার আগে সব কাজ সেরে নেই। খেতে চাও নিয়ে নাও, জাস্ট যেটা টাচ করবা সেটাই নিয়ে নিবা, ওকে? ডিসিশন নাও ফার্স্ট। And the cream filling. This one is a chocolate filling. আইসক্রিমও খাবো একসাথে? আজকের ওয়েদারটা সুন্দর, অনেক গরম। আমি খাবো, এটা তোমাদের খাবার। থ্যাংক ইউ বাবা, তুমি খাও। আমাকে খেতে হবে? এত মিষ্টি আম্মু খায় না বাবা, না? Just that one is a slightly darker than this. No, oh, matching. ও ইনসাইডটা ম্যাচিং হয়ে গেছে। যাও 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 যাও, খেয়ে নাও, কুইক খেয়ে নাও। না কেন দিল? For good attendance and no late. তুমি না লেট ছিলা একদিন, বৃষ্টির সময় না লেট হয়ে গেছে? Not the teacher. No, but the teacher understood why. এই তো বাচ্চা পাটির চাপটা সামাল দিতে দিতে আমার 3:30টার বেশি হয়ে গেছে। আর স্কুলে যাওয়ার আগে এখানে কিছু ডেজার্ট কাপ রেডি করেছিলাম। তো এই ফাঁকে করেছি কি, ওদের নাস্তার জন্য তো কিছু পেস্ট্রি আমি রেডি করেছিলাম, সেগুলোই আমি ওভেনে দিয়ে দিচ্ছি। আর একটা পাশে হচ্ছে ডেজার্টগুলো রেডি করে নিচ্ছি। একদম নর্মাল কিছু ডেজার্ট রেখেছি। বাচ্চাদের জন্য চকলেটের কয়েকটা কাপ করেছি, আর বড়দের জন্য আমি ট্রাইফলের কয়েকটা কাপ করেছি। পরে আমি ঝটপট করে মোটামুটি যতটুকু পেরেছি টেবিলটাকে একটু এলোমেলো করে সেট আপ করে নিয়েছি। হ্যাঁ, আমি আজকে এরকম করেই সেট আপ করলাম। জানি না খাবার দেওয়ার পরে ভালো লাগবে কি না, ন্যাপকিন দিইনি, পরে সেট করব। আর এখন বাজে হচ্ছে 4:15। আমার এখানকার বান্ধবীর বাচ্চাকেও স্কুল থেকে আনবে, তারপর ওরা রেডি শেডি হয়ে আসবে। আমারও বাচ্চারা এসেছে, তো সব মিলিয়ে ওদেরকে বলেছি 5টা 5:30টার মধ্যে আসার জন্য, কারণ ওদেরও আবার লন্ডন ব্যাক করতে হবে। বেচারিকে বলেছিলাম আজকে খাবার দাওয়ার ঝামেলা তো নাই, এমনিতেই সব হয়ে যাচ্ছে, তো থেকে যাও, কাল সকাল সকাল রওনা দিও। আসলে সবারই কাজ, বাচ্চাদের স্কুল, এগুলোর কারণেই দেখা যায় যে আমাদের সেভাবে সময় নিয়ে কোথাও যাওয়া হয় না, প্ল্যান করেও হয় না। তারপরও আলহামদুলিল্লাহ ও একদিনের ডিসিশানে যে এখানে এসেছে সেটার জন্যই শুকরিয়া। আমি আমার ফ্রেন্ডকে বারবার বলছিলাম যে তুমি এভাবে একদিনের ডিসিশনে আসবা, এটা যদি আমি আগে জানতাম তো মাসখানেক আগে আমি ভর্তা পার্টি করতাম, কারণ ভর্তা পার্টি সবার সাথে করে মজা নাই। আলহামদুলিল্লাহ সব শেষ। এটা হচ্ছে আমার প্রস্তুতি। আপনাদের সাথে এরপরে আর ডিটেলসে কিছু শেয়ার করার মতো ভিডিও ক্লিপস আমি নিতে পারিনি। তো গতকাল যে মিষ্টিগুলো বানিয়েছি ওগুলোকে আমি মাওয়ায় গড়িয়ে পরে এই তো রেডি করেছি। আলহামদুলিল্লাহ সব কিছু দেখতে যেমন ভালো লাগছিল, খেয়েও সবাই খুব খুশি হয়েছিল। এই তো নাস্তা করে বাচ্চা পার্টিরা ওদের মতো মজা করছিল, ছেলেরা বসে গল্প করছিল, আর আমরা 3 বান্ধবী মিলে কিচেনে মানে যতটুকু পারছিলাম করছিলাম। মাশাআল্লাহ আমার 2 ফ্রেন্ড মিলেও আমাকে অনেক কাজ করে দিয়েছে, নাস্তার টেবিল গুছিয়ে দিয়েছে। সবচেয়ে বড় কথা হলো আমি যেহেতু এই কাজগুলো করছিলাম কাউকে দেখতে পাচ্ছিলাম না যে কে কী খাচ্ছে না খাচ্ছে। তো আলহামদুলিল্লাহ ওরা নিজেরা সব কিছু দেখে শুনে খেয়েছে, সবাইকে সবাই দেখাশোনা করেছে। এটাই আমার জন্য অনেক বড় একটা সাপোর্ট ছিল। আজকে আমি এতটুকু ভিডিও নিব বা এটুকু যে আপনাদের সাথে শেয়ার করতে পারবো এটা আমার কল্পনায়ও ছিল না। আমি ওদেরকে বলছিলাম যে হুট করে আমি এগুলো করছি, আমি তো সারা রাত ঘুমাতে পারিনি। তো আমার বান্ধবী আমাকে বলছিল যে তাহলে ছেলের বিয়ের সময় তুমি কি করবা? আমি এই কাজগুলো করছিলাম আর ভাবছিলাম যে ওদেরকে আমি এই খাবারগুলো দিয়ে খাওয়াবো, এটা আমার কল্পনায়ও ছিল না। তারপর আবার নিজেকে বুঝ দিয়েছি ওরা যে এই অল্প সময়ে ডিসিশন নিয়ে আমাদের এখানে এসেছে, এটাও বা কম কিসে, তাই না? তো এই তো টিপস সহ সময় সহ আমার আজকের ভিডিও। যারা এতদিন রিকোয়েস্ট করেছেন, আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে। বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।